সচেতনার জন্য, সজাগের জন্য এটা আমি স্মরণ করাই দিতে চাই, কুরবানি বাধ্যতামূলক করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিহা। আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আইয়ুহান নাসু, মানব মণ্ডলে, মানব সম্প্রদায়, শুনে রাখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি দেওয়া তোমাদের জন্য হলো ওয়াজিব। চিৎকার মেরে বলা সুবহানাল্লাহ। এটা তোমাদেরকে কর্তব্য। আমরা কিন্তু কুরবানি দেওয়ার চিন্তা করি না। সুতরাং কুরবানি যারা দেয়, গোশের তালিকায় নাম লেখার জন্য চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি না। তার কারণ তালিকায় নাম লিখে ওই যে দানের গোষ্ঠগুলো গ্রহণ করতে হবে। এখন সাপোজ একটা কুরবানি দিতে হলে সর্বনিম্ন 20, ওপরে 25-30, আর যার যত সম্পদ আছে সে তো দেবেই। মনে করবে যে এই কুরবানি না দিয়ে তালিকায় নাম লিখে দেয়, 5 কেজি 7 কেজি গোশত পাওয়া যাবে। এই ব্যক্তি যদি কুরবানি যদি না দেয়, পরিণাম তার কি হবে? আল্লাহর নবী বলেছেন, হাদিসটা শুনে রাখেন, قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يدعها فلا يقربن مصلانا। কারোর মনের মধ্যে যদি এই ধারণা থাকে যে কুরবানি করব না, অনেক টাকা যাবে, তালিকার মধ্যে নাম লিখবো, আমার আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহর ময়দানে যেন না আসে। ঈদের নামাজ আদায় করা হলো ওয়াজিব, আর কুরবানি দেওয়া ওয়াজিব। সম্পদ দিয়ে কুরবানি দেওয়া অর্থের এটা বড় একটা ইবাদত। মালি ইবাদতের ভিতরে 2 রাকাত নামাজ পড়া কিন্তু বড় কঠিন নয়। বলতে তার কুরবানি দেওয়ার সামর্থ্য যার আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, তাহলে আমার ঈদগাহে নামাজ পড়ার ওর কোনো প্রয়োজন নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, শুনে রাখো, একদিকে যারা কুরবানি করবে না, তারা যেমন মানুষের হক নষ্ট করবে, গরিবের হক নষ্ট করবে। এই কুরবানির বিধান শুধু আমাদের জন্য নাই, আবহমান কাল থেকে আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানির প্রথা চালু হয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা হজে বলেছেন, প্রত্যেক জাতির জন্য আমি এই কুরবানির বিধান রেখেছিলাম। মুশরিকেরা যারা মূর্তি পূজা করত, তারাও কুরবানি করত, কিন্তু তাদের কুরবানির সিস্টেম হতো এইটা, তারা কুরবানি করে কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। এই রক্তগুলো নিয়ে তাদের গায়ে মাখাতো, তাদের মুখের কাছে গোশত দিত, খাও, কিন্তু মূর্তি কি কোনোদিন গোশত খায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথাকে পরিবর্তন করে দিয়েছে, যে যখন কুরবানি দেবে, এটা গরিব মিসকিনের হক, তোমরা বুঝে দেবে। 3 ভাগ করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা কোনো সিস্টেম নয়। এই গরু জবাই করার পরে আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমের মধ্যে, তুমি তোমার পরিবার নিয়ে খাও, আর সাইল, ভিক্ষুক, অসহায় আত্মীয় স্বজন যারা কুরবানি দেওয়ার সামর্থ্য যারা রাখে না, তাদেরকে তোমরা খাওয়াও, তাদের ভিতরে বন্টন করে দাও। এটা হচ্ছে তোমার অর্থের ভিতরে তাদের জন্য সবচাইতে বড় হক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বললেন? কুরবানি সামর্থ্যবান ব্যক্তিদেরকে কুরবানি বাধ্যতামূলক দিতে হবে। এইটা যেন মনে না করে যে গোশের তালিকায় নাম লিখে দেবো। কুরবানি দেওয়ার চেয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি হয়। যে কুরবানি দেয় না, তার গোশের ভাগ বেশি। 8 কেজি 10 থেকে 12 কেজি পর্যন্ত তার বাড়ি গোশ পৌঁছে যায়, কিন্তু কুরবানি যে দেয়
তার 12 কেজি 14 কেজি হয় না তার বাড়ি, বিলি দিতে। ইমানটাও তো সবল না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, পরীক্ষার মাধ্যমে স্বীকৃতি দিলেন যে তুমি আমার খলিল, তুমি আমার দোস্ত, ইব্রাহিমা খলিলা, তুমি আমার দোস্ত, আমি স্বীকৃতি দিয়ে দিলাম এই পরীক্ষায় কামিয়াবির জন্য। আল্লাহর দোস্ত হওয়া, আল্লাহর বন্ধু হওয়া, মোমেন হওয়া তো সহজ নয়, পরীক্ষার মাধ্যমে এটা কি মোমেন হওয়া লাগে। এই জন্য অর্থের কুরবানি এটা হলো মাল ইবাদত, এটা দিতে হবে সম্পদশালী ব্যক্তিদেরকে। এখন আসুন, সম্পদশালী ব্যক্তি কাকে বলা হয়? সম্পদশালী ব্যক্তি তাদেরকে বলা হয় وعن أبي عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضاهي সুনানে তিরমিজি সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে 10টি বছর তিনি সেখানে জীবনযাপন করেছেন। এই 10টি বছর তিনি কুরবানি দিয়েছেন। নবীজি কত সম্পদ ছিল নবীজির? 3 দিনের বেশি কোনো সম্পদ ঘরে রাখতেন না তিনি। তিনি সম্পদের মালিক ছিলেন না। তিনি বরাবরই তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কুরবানি দিয়েছেন। সাহাবায়ে কেরাম তারা সম্পদশালী ছিল না, তারা কুরবানি দিয়েছেন। আর আজকের মুসলমানের তো সম্পদের অভাব নাই, তারা কিন্তু কুরবানি দেয় না। এই জন্য কুরবানি দিতে হবে স্বাধীন, মুকিম, স্থায়ী, অধিবাসী, আকেল, বালেক, এমন ধরনের এইরূপ লোকদের উপরে কুরবানি করা হলো ওয়াজিব, বাধ্যতামূলক। কোনো পাগলের উপরে সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব না, কোনো নাবালকের সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব না, কোনো মস্তিষ্ক বিকৃত কোনো গোলাম বা কারোর গোলাম যদি থাকে তারপরে কুরবানি ওয়াজিব নাই। সুতরাং যে শর্ত করে বললাম 4 শ্রেণীর ব্যক্তির উপরে কুরবানি করা হলো বাধ্যতামূলক। কত সম্পদের নেশাব হলে সে কুরবানি দিতে পারবেন? নেশাব পরিমাণ সম্পদ তাকে থাকতে হবে। নেশাব হচ্ছে এই যে 7.5 তোলা সোনা আর 52.5 তোলা রূপা। আপনার বাড়ির স্ত্রীর হিসাব করে দেখেন, নেকলেস দিয়ে, রুলি দিয়ে, চেন দিয়ে, আংটি দিয়ে কত সোনা আপনার আছে। যদি এই পরিমাণ সোনা যদি থাকে, আপনার পরে কুরবানি দেওয়া ওয়াজিব, সদকায়ে ফিতরা দেওয়া ওয়াজিব এবং যাকাত দেওয়া আপনার পরে বাধ্যতামূলক। সুতরাং এই সম্পদ শুধু নয়, 7.5 তোলার সম্পদের এখন যদি হিসাব করা 7 লাখ টাকা তার মূল্য, 52.5 তোলা যদি রূপার হিসাব করা হয় 60,000 টাকা তার মূল্য। এই সম্পদ যদি তার থাকে তার কুরবানি দিতে হবে। তার যদি ফিস ডিফেন্স থাকে, কোনো যদি ব্যাংক ব্যালেন্স থাকে, যদি কোনো মাঠের কোনো আবাদ ফসলের জমি থাকে, যদি কোনো বিল্ডিং যদি ভাড়া দেওয়া থাকে, এমন সম্পদ সব হিসাব করে দেখবে যে আমার 7 লাখ টাকার মতন সম্পদ, সর্বনিম্ন 60,000 টাকার সম্পদ আমার আছে। তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া হলো বাধ্যতামূলক ওয়াজিব। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীর, ফতোয়া শামের 5ম খণ্ড 198 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। ফতোয়া হেদায়াত 4র্থ খণ্ড 443 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। ফতোয়া আলমগীরের 5ম খণ্ড 298-92 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। ফতোয়া শামের 5ম খণ্ড 200 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। ফতোয়া আহসানুল ফতোয়া 7ম খণ্ড 503 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। হাদিসের কথা তো বললাম আগেই। এরপরে আসেন কি কি জিনিস কুরবানি দেওয়া যাবে। কুরবানি দেওয়ার জন্য কয়েক শ্রেণীর পশু আছে। গরু দিতে পারবেন, ছাগল দিতে পারবেন, বকরি ছাগলও দিতে পারবেন, ভেড়া দিতে পারবেন, দুম্বা দিতে পারবেন, উটও দিতে পারবেন। এখন মনে করেন উটের যদি দেন 5 বছর বয়স হওয়া লাগবে, একদিন কমালে উটের কুরবানি সহি হবে না। গরু যদি দেন 2 বছর বয়স হওয়া লাগবে, একদিন কমালে সহি হবে না।
ছাগল যদি কুরবানি দেন, বকরি হোক আর খাসি হোক, একদিনের কম হলে 1 বছরের কুরবানি তার সই হবে না। এইভাবে করে এই পশুগুলো তার কুরবানির ময়জ যদি দেন 2 বছর তার বয়স হতে হবে। এমনিভাবে তার কুরবানি দেওয়া লাগবে। এইরকম নিখুঁতভাবে যেই জন্তুগুলোর খুঁত আছে এগুলো কুরবানির সই হবে না। অনেক সময় মানুষ দেখে যে কুরবানি দেওয়া লাগে, 2-1 দিন বাকি থাকতে বাজারে যেয়ে দেখেন নখমোড়া গরু কেনা আছে, হাড়ের মগজ শুকিয়ে গেছে, ছাগলের মাথায় পোকা হয়েছে, মাথায় হাত দিলে ছাগল লাম মারে ওঠে, গায়ে গোশত নাই, ঘনা, দাম হলো কম, এমন একটা ছাগল এনে কুরবানি দিয়ে বিশাল নাম করলো, সব তার হবে না। সবচেয়ে দুষ্ট পুষ্ট জানোয়ার কুরবানি দিতে হবে, তারপরে তার মহাব্বত থাকতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে মহাব্বতের বস্তু কুরবানি করে দৃষ্টান্ত পেশ করেছেন। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতুল হজে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের কাছে গোশত চায় না, রক্ত চায় না, মাংস চায় না, টাকাও চায় না, পয়সাও চায় না, শুধু চায় তোমাদের এই কলিজার মধ্যে কতটুকু আন্তরিকতা, আল্লাহর ভালোবাসা আছে, তাকওয়া কতটুকু আছে, মুত্তাকিন পরহেজগারি কতটুকু আছে। এই তাকওয়ার পরে নির্ভর করে কুরবানি কবুল হবে। পশুর দিকে লক্ষ্য করে, সম্পদের দিকে লক্ষ্য করে হবে না। ঢাকায় রাজধানীতে প্রতিযোগিতা হয়, যত জনগণের টাকা মেনে কোটি কোটি টাকার মালিক 1 কোটি টাকার গরু কেনে একজনে কুরবানি দিয়ে দেয়। এই তো প্রতিযোগিতা দেখা যায়। গরুর 20 মণ গোশ হয়েছে, 1 কোটি টাকা দাম। 1 কোটি টাকার গরু আল্লাহ তোমার কাছে চাই নাই, শুধু চেয়েছেন তাকওয়াটুকু। আর ওই টাকাটা হালাল কিনা তা দেখতে হবে। জনগণের সম্পদ মেরে নিয়ে তুমি যদি 5 কোটি টাকার দামে যদি গরু জবাই করে দাও, একটি নেকিও তোমার আমলনামায় লেখা হবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এখন ধরে বলেন হুজুর একা একা দেওয়া তো সম্ভব হচ্ছে না। এখন 7 ভাগিতে আপনি কুরবানি দিতে পারবেন, 5 ভাগিতে কুরবানি দিতে পারবেন, 3 ভাগিতে কুরবানি দিতে পারবেন। সমাপ্ত যদি আপনার থাকে একাই দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী সুবিধা করে দিয়েছেন। নবীজি যখন সাহাবীরা সফরের মধ্যে ছিলেন, এই সফরের মধ্যে সংকট ছিল, বলল 10 জনে একটা উটের মধ্যে শরিক হয়ে কুরবানি দাও। 10 জনের শরিক হয়ে কুরবানি দিল। সফর থেকে যখন বাড়ি ফিরে আসলেন, মুকিম হয়ে গেল, তখন বললেন ওই 10টা রহিত হয়ে গেল, 10 জন আর বাকি হতে পারবে না, 7 জন পর্যন্ত কুরবানি দেবে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم البقرة عن 7 والجزور عن 7 رواه আবু দাউদ শরীফের হাদিস। বলছে তোমরা যদি একা যদি সমাপ্ত না হয়, 7 জন একটা গরুর মধ্যে শরিক হয়ে যাও। আর যদি উঠে দাও, আল জাজুর মানে উটের মধ্যে 7 জন শরিক হয়ে যাও, কুরবানি সই হয়ে যাবে। কিন্তু তার মধ্যে কথা হলো 7 জনের ভিতরে যেন কোনো সুদখোর না হয়, ঘুষখোর যেন না হয়, বেনামাজি যেন না হয়। এই রকম ব্যক্তি যদি 7 জন বা 5 জন বা 3 জনের মধ্যে হয়, কারোর কুরবানি সই হবে না। এই জন্য কুরবানিটা যদি তার সমাপ্ত না করলে 7 জন 5 জন 3 জনে দিতে পারবে, কিন্তু এইরকম লোক পরেশগারি তাকে বেছে নিতে হবে। এখন আসেন, যদি আপনি মনে করেন যে কুরবানি 7 জনে দেবো না, একাই দেব, একাও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ছাগল কিনে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কুরবানির মধ্যে যদি কেউ আকিকা দেয়, অনেক প্রথা আছে, তো কুরবানির মধ্যে এই যে 7 ভাগের ভিতরে কেউ আকিকার ভাগ নেই। মেয়ের হলে 1টা, ছেলের হলে 2 ভাগ। কুরবানির মধ্যে আকিকার ভাগ, আকিকা দেওয়া জায়েজ আছে, কিন্তু দোয়া উত্তম হবে না। কেন হবে না? ফতোয়া আছে যে দিতে পারবে, জায়েজ আছে।
এটার যেমন সিস্টেম ভাগ করা, ওটা সব একই দানের সিস্টেম, কিন্তু আকিকা দেওয়াটা হলো মুস্তাহ্বাব সুন্নাত। জীবনের 7 দিনের মাথায় সন্তানের আকিকা দেওয়া এটা বিধান হাদিসের। 7 দিন যা চুল কাটবে আকিকা দেবে, মাথার চুলের পরিমাণ রূপা দান করে দেবে, মাথায় জাফরান দেবে, এটা পিতার দায়িত্ব। মেয়ে হলে 1টা, ছেলে হলে 2টা, ছাগল বা বকরি। এখন আপনি দিতে পারলেন না, জীবনের যে কোনো সময় দিতে পারবেন। যদি আপনি না দেন তাহলে ওই সন্তানের দ্বারা আপনি কোনো উপকার হতে পারবেন না, ওই সন্তান আপনার কোনো উপকার করতে পারবে না। আল্লাহর কাছে বন্ধক এই সন্তান থেকে গেল। আল্লাহর কাছে বন্ধক ছাড়াইতে হলে আকিকার তার বাধ্যতামূলক দিতে হবে। যেমন বন্ধক রাখা জমি আপনি যাচা করতে পারবেন না, পুকুর কাটতে পারবেন না, স্থায়ীভাবে কোনো কাজ করতে পারবেন না, তাহলে বন্ধক রাখা সন্তান দ্বারা আপনি তেমন ধরনের উপকার লাভ করতে পারবেন না। এই জন্য আকিকা বাধ্যতামূলক, কিন্তু কুরবানির সঙ্গে না দেওয়াই উত্তম। 7 দিনের দেওয়া হাদিসের বিধান। আসুন ওই মশলা থাক, সময় স্বল্পতার কারণে দীর্ঘায়িত হয়ে যায়। আল্লাহর বান্দারা এখন এই কুরবানি তো 7 জনে দেবে, তাদের ভেতরে ইখলাস এবং আন্তরিকতা তো থাকতে হবে। আর এই কুরবানি সহি হওয়ার জন্য তার কিছু মাসালা তাকে জানতে হবে, এই মাসালা অনুযায়ী তাকে কুরবানি দিতে হবে। ওয়ান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকালান আ'বাদুকুমুল্লাহু ইউদাহি ফালা ইয়াকরুবান্না মিন শারাতিহি ওয়াজাদাতুহুল ঈমানা ওয়াজাদাতুহুম ওয়াজাদা ঈমানা রাব্বিহিম আফজালহু মিন শারাতিস সাইন ইলা আখিরিল হাদিস। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিম শরীফের হাদিস। যদি কেউ কুরবানি দেওয়ার ইরাদা যদি করে, নেট খালেজ করে নেবেন। জিলহজ মাসের চাঁদ উঠবে সামনে, তার আগে আলোচনাটা করছি, হয়তো সামনের জুমায় চাঁদ উঠে যাবে তার আগে। জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কুরবানি দাতা ব্যক্তি তার নখ কাটতে পারবে না, মোষ কাটতে পারবে না, দাড়ি কাটতে পারবে না, দাড়ি ছাড়তে পারবে না, গায়ের কোনো লোম সে ফেলতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে এটা নেকির কাজ। যারা কুরবানি দাতা তাদের জিলহজ মাসের চাঁদ ওঠার পরে যেন দাড়ি ছাপ্পান না করে, মোষ যেন না চাষে, নখ যেন না কাটে, গায়ের কোনো লোম যেন না ফেলে। যদি কোনো কুরবানি দেওয়ার সমর্থন যদি কারণ না থাকে, সে যদি আমলটা করে, তাও সে একটা বিরাট নেকির অংশীদার হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা জিলহজ মাসের ফজিলাত সম্পর্কে বলে স্বল্প সময়। আফজালু আইয়ামিল দুনিয়া আশরাতিহা ইয়ানিহি জিলহিজ্জাতিহি। আল্লাহর নবী বলেছেন, সুনানে তিরমিজির 3য় খণ্ড 313 নম্বর হাদিস আমি বললাম, বলতে জিলহজ মাসের চেয়ে দুনিয়ার সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসের এই 10টা দিন। প্রথম থেকে 10 দিন পর্যন্ত আল্লাহর নিকটে বিরাট একটা নেকির এবং সওয়াবের দিন। এর চেয়ে বড় আর নেকির দিন হতে পারে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিয়াদ কি নয়? বলে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের আগে তার সম্পদ নিয়ে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে বিজয়ের জন্য সম্পদ নিয়ে জীবন নিয়ে বাহির হয়ে গেল, আর ফিরে আসে নাই, আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, তাহলে 10 দিনের আমলের চেয়ে তার আমলটা আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে সবচেয়ে উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার এই জিলহজ মাসে কোনো মুসলমান কুরবানির দাতা এবং যারা কুরবানির সমর্থন নাই, যদি এই 10 দিন যদি রোজা যদি কেউ রাখেন আর রাত্রগুলোতে যদি ইবাদত করেন, আমার আল্লাহর নবী বলেছেন, সিয়ামুন আশরুহু আরাফাতিন আহতাসিবা সানান্নাস। হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড 329 পৃষ্ঠা, তিরমিজি শরীফের 3য় খণ্ড 130 নম্বর হাদিস।
131 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক দিনে রোজা হচ্ছে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ তার মাফ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রতিদিনের রাত্রের ইবাদত, কদরের রাত্রিতে ইবাদত করলে যত নেকি হয় তত নেকি তার আমলনামায় লেখা হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা একটু দুর্বল, কিন্তু নেকির দিক থেকে কোনো দুর্বল নাই। কোনো দুর্বল হাদিস যদি কি আমল যদি করে, আর তার আমল নামায় একটি নেকিও কম হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে যে আলোচনাগুলো আমি নিয়ে আসলাম, আপনারা কি বুঝতে পেরেছেন? কুরবানির আগে সংকেতটা দিয়ে যাও, কুরবানি করতে হবে। সম্পদশালী যারা ব্যক্তি আছেন, যদি তা না করেন, আপনি মনে করেন কুরবানি আপনার ওয়াজিব, 25 বা 30 হাজার টাকা আপনার এই কুরবানি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিক থেকে আপনার অর্থনৈতিক ডেভেলপ দিয়ে দেবেন। আল্লাহ পাক বলছেন, তুমি যদি আমার পথে আমার জন্য খরচ করো, অকরিদুল্লাহ কর্জ হাসানা, আমাকে এটা কর্জ হাসানা দিলে নেক কর্জ, আর আমি তা বাড়াই দেব। হাদিসে কুদুসি আল্লাহর কথা, ইয়া ইবনে আদমা উনফিক আলাইকা আনফিক আলাইকা, সহিহ, এটা কুদুসির হাদিস, যে তুমি আমার পথে ব্যয় করতে থাকো, আমিও তোমার দিতে থাকবো, কমবে না, আদম সন্তান। আর আপনি যদি নাই দেন আপনার কুরবানি দেওয়ার পরে, আপনার এমন মুসিবত আল্লাহ দিয়ে দেবে। মনে করেন আপনি হাঁটতে হাঁটতে হঠাৎ করে আপনার পা মুখটা ভেঙে গেল, আপনার 1 লক্ষ টাকা চলে যাবে, এটা জরিমানা নেই, কি হবে না। স্কুলের মাঠে হঠাৎ খেলা করতে যাওয়ার পা ভেঙে গেছে, বলছে হুজুর এই পা অপারেশন করতে গেলে 1 লক্ষ টাকা লাগবে। এই টাকা কোথার থেকে আসবে? ওতে কোনো নেকি হবে না। বল খেলা করতে যে পা ভেঙে ফেলেছে, বল খেলা তো জায়েজ না, আনন্দ ফুর্তি। সুতরাং যার কুরবানি ওয়াজিব হয়েছে তাকে কুরবানি দিতে প্রস্তুতি নেন, তা না হলে আপনার টাকা এমনিভাবে জরিমানা চলে যাবে। আমি বলেছি সর্বনিম্ন 7.5 লাখ টাকা থাকলে কুরবানি ওয়াজিব, সর্বনিম্ন 60,000। যদি আপনার অর্থনৈতিক মাঠের জমি, ভাড়া দেওয়া বিল্ডিং, আসবাবপত্র, ব্যবসায়ের ফিস ডিফেন্সের টাকা হিসাব করে আপনি কুরবানি দেন, তাহলে জরিমানা চলে যাবে। যদি আপনি দানের খাতায় নাম লেখেন, তাহলে আপনি গরিবের হক নষ্ট করলেন। কিয়ামতের ময়দানে হক নষ্টকারী হিসাবে আপনার সেই কাতারে আপনার খাড়া করে যাবে, দণ্ডমান করে যাবে। চিৎকার বলে নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমরা যে আলোচনাগুলো শুনেছি, আমরা কি সবাইকে বুঝতে পেরেছি ইনশাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসন্ন মাহে জিলাসকে সামনে রেখে যে আলোচনা আজকে করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ, আপনাদের সহ, গোটা পৃথিবীর মিল্লাতে মুসলিমকে, মুসলিম উম্মাহকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক যেন দান করেন। সর্বশক্তি নিয়োগ করে ইখলাসের সঙ্গে